আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। ওই যে লাস্টের ডায়লগটা ভাইয়ার, হ্যাঁ জিল্লু, ঠিক আছে, মাল দে। আপনি বুঝছেন কাহিনীটা কি? বিশ্বাস করেন মাথাতে না এই ডায়লগটা যাচ্ছে না, যাচ্ছেই না। সবাই তো মনে করছেন যে আমি মনে হয় জিল্লু। আপনারা জানেন যে হচ্ছে পজিটিভ ক্যারেক্টার করি না। অনেক দিন হয়েছে পজিটিভ ক্যারেক্টার। আর আগে ভাইয়ের সাথে আপনারা রংবাজে বা হচ্ছে বসগিরিতে দেখতেন। অনেকেই চান যে ভাইয়ের সাথে আপনি মানে জাহিদ ভাই, আপনি ভাইয়ের সাথে, অনেকে আমাকে ইনবক্স করে যে বসের সাথে আপনি পজিটিভ করেন, করব। সেটা যদি কিছু করার থাকে করব, এবং আপনাদের জানাই করব। পজিটিভ অবশ্যই করব, সেটা যদি মহা গুরুত্বপূর্ণ থাকে তাহলে করব, নাইলে না। নর্মাল কোনো ক্যারেক্টার করবো না। আগে যেমন আমি ক্যারিয়ারের শুরুতে নেগেটিভ পজিটিভ সব ধরনের করতাম। একটা পর্যায়ে এসে পুরো নেগেটিভ। হ্যাঁ, আমি পজিটিভ, দুর্দান্ত লেভেলে পজিটিভ হলে আমি করব, দুর্দান্ত লেভেলের কমেডি হলে করব, আর মানে নেগেটিভ তো করতেছি। তবে আপনাদের কথা দিচ্ছি, আজ হোক কাল হোক ভাইয়ার সাথে আমার কঠিন লেভেলের পজিটিভ ক্যারেক্টার হবে। সেটা ছোট ভাই হতে পারে, যে কোনো ক্যারেক্টার হতে পারে, কিন্তু মানে সেটা ব্যাটে বলে মিলে গেলে দুর্দান্ত একটা ক্যারেক্টার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওই জিল্লু, ঠিক আছে, সবাই মনে করছিলেন, কারণ আপনারা তো আমাকে ভালোবাসেন সাকিব ইয়ানরা, আপনারা মনে করছিলেন যে জাহিদ ভাই এটা আপনি করছেন। আসলে আমি করি নাই এটা, আমাদের ইন্ডিয়ান এক ছোট ভাই করছে। হ্যাঁ, ছেলেটাও খুবই ভালো। হ্যাঁ, দেখা হলে খুব ইটি করে, খুব ভালো ছেলে। হ্যাঁ, তো আমি আসলে এটা রহস্য রাখছিলাম যে, কিন্তু ওই ছেলে তো আসলে আবেগ সামলাইতে পারে নাই। হ্যাঁ, ও ও ও আবেগ সামলাইতে পারে না, ও এসে ইন্টারভিউ দিয়ে দিছে। হ্যাঁ, মানে ও এসে ফ্লাশ করে দিছে, ওর ইনস্টাগ্রামে বলে দিছে যে আমি সেই জিল্লু। ওর বলা উচিত হয়নি, এটা চমক থাকতো। তো যাই হোক, ওই ডায়লগ আমি এখনো ভুলতে পারতেছি না, এই জিল্লু মাল দে। কারো মনে হয় যে এটা বাংলাদেশি কোনো হিরো? মনে হয়? আপনারাই বলেন। মনে হয় বাংলাদেশি? মনে হয় ইন্টারন্যাশনাল কোনো, মানে ইন্টারন্যাশনাল লেভেলের কেউ? সালমান খান অলরেডি তো আপনারা জানেন, কিছু বললাম না, রেসপেক্ট দিয়ে বললাম। সালমান খানের পাঞ্জাবি তো দেখছেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মানে প্রিয়তমা, মনে করো সালমানের সেকেন্দার যদি প্রিয়তমার সময় মুক্তি পাইতো, আর এখন যদি এই প্রিয়তমা মুক্তি পাইতো, কি হইতো? সবাই উঠে পড়ে লাগতো। ভাই বাঙালিদের এত দোষ। শুনেন, এমন এমন সিকোয়েন্স আছে যে সিকোয়েন্সগুলা মানে অনেকে মার্কোর সাথে মিলাইতেছে। মার্কো যখন রিলিজ হয়েছে এর আগেই শুট হয়ে গেছে, এমন সিকোয়েন্স অনেক আছে। আরো দু একটা সিকোয়েন্স আছে যে সিকোয়েন্সগুলো আমরা মানে আগেই করা হয়ে গেছে, দেখা গেছে অন্য অন্য মিলতে পারে না ভাই। মানুষ তো মিলতে তো পারে, তাই না? তো চাপ নেওয়ার দরকার নেই। ছোট্ট একটা ফুটেজ লিক হয়েছে, খুব বাজে ব্যাপার, খুব বাজে ব্যাপার। এটা এটা তীব্র প্রতিবাদ জানাই, কারণ ছোট ছোট যারা ওইখানে বসে আছে তারাই তো ভিডিওটা করছে, তাই না? এখন যে চ্যানেল থেকে বের হয়েছে ওরা যদি চাপ দেওয়া হয়, সাইজ করা হয়, তাহলে কিন্তু এটা বের হয়ে যাবে। সহজ ব্যাপার। যাক, ওইগুলা ব্যাপার নিয়ে লাভ নাই, এগুলা নিয়ে চাপ চাপ নেওয়ার কোনো কারণ নাই। এগুলা ব্যাপারই না, হলে যাইতে হবে। সাকিবিয়ানরা দলে বলে হলে চলে যাবে ইনশাল্লাহ। আর আমি আপনাদের কথা দিচ্ছি, টুডে টুমোরো ভাইয়ার সাথে জটিল লেভেলের হচ্ছে ইয়ে হবে। আর হচ্ছে হৃদয় ভাই একটু সিক। হ্যাঁ, একটু সিক, ওনার জন্য দোয়া করেন। উনি একটু অসুস্থ। এই সবাই একটু আবহাওয়া চেঞ্জ তো, এই জন্য একটু সবাই সবাই দোয়া করবেন, এবং আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।